গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এবার বিএনপি যুব দলের ওপর খেপলেন ডাকসু ভিপি আবু সাদেক কায়েম। সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি যুব দলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনেন তিনি। লেখেন, 5 আগস্টের পর থেকে নিজেদের অসংখ্য কর্মী হত্যার পর এবার ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি যুব দলের সন্ত্রাসীরা। অপর শিবির কর্মী সালাউদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের মুখে পড়ে বিএনপি ও জামাত দুই পক্ষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর জের ধরে রোববার বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হামলায় শিবির নেতা সাইফুল্লাহ নিহত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে। মূলত এরই প্রেক্ষিতে পোস্ট দেন ডাকসু ভিপি। পোস্টে সাদেক কায়েম প্রশ্ন তুলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে কিনা তা নিয়ে। লেখেন, এই হত্যাকাণ্ডের বিচার কি হবে, কে করবে, কার কাছে বিচার চাইবো? আইনের শাসন, ন্যায় বিচার, শৃঙ্খলা ও নিরাপত্তা কি আদৌ বিএনপি সরকারের অভিধানে আছে? এ ঘটনায় ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভা করেছে কেন্দ্রীয় শিবির। এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতারা।